নমস্কার বন্ধুরা, জ্যোতিষটিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কর্কট রাশির জাতক জাতিকারা, দেখুন, আপনাদের একটা কথা আমি বোঝাতে চাই। আমার কথাটা কিন্তু একটু বুঝেন। দেখুন, এটা একবারে সত্যি কথা যে আপনার কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব, নবম ভাব অধিপতি হন। অর্থাৎ রোগ, শত্রু, ঋণ এবং ভাগ্যের সরাসরি অধিপতি তিনি। আর গোচরে বা জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি সামান্য দুর্বল হয়ে যায়, তাহলে তিনি কিন্তু আপনার জীবনকে নিঃস্ব করে দিতে পারেন। সমাজে আপনার সম্মানও 100% নষ্ট করতে পারে। এটা সত্যি কথা। গত 13 মাসে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেটাও সত্যি। আর সত্যিকে কেউ অস্বীকার করতে পারে না। আপনার সিদ্ধান্তগুলো ভুল হয়েছে, আপনার ভালো চাকরি হাতছাড়া হয়েছে, সিনিয়রদের দ্বারা আপনি নির্যাতিত হয়েছেন, ভুল সম্পর্ক, অপ্রয়োজনীয় ঋণ বা আইনি জটিলতায় আপনি জড়িয়ে পড়েছেন। আর এটাও সত্যি যে বিদেশের চাকরির ক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সবচেয়ে বড় সমস্যা ছিল আপনি মানসিকভাবে অত্যাচারিত হয়েছেন এবং বদনামও হয়েছে। তাহলে প্রশ্ন একটাই যে এই 13 মাস কাটলো কিভাবে? এই 13 মাস কেটেছে শুধুমাত্র এই কারণে যে আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। নিজের বদনাম হোক বা অন্য কিছু, আপনি কিন্তু সেগুলোকে উপেক্ষা করেছেন অথবা সেখান থেকে অনেক কিছু শিখেছেন। আর দেখুন, ভগবানের ঘরে কিন্তু দেরি আছে, অন্ধকার নেই। এই নীতিতে মাঝে মধ্যে যে সামান্য সামান্য অর্থ এসেছে তাতেই কাজ চালিয়েছেন আপনি। হয়তো ঋণও নিতে হয়েছে, কিন্তু একটা কথা আছে, সময় বদলায়। কাল যদি সময় আপনার বিরুদ্ধে ছিল, আজ কিন্তু তা আপনার পক্ষে আসবেই আসবে। আর এটাই সত্যি যে গোচরে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসছে। এমন পরিবর্তন কর্কট রাশির জাতকদের জীবনে বলতে পারি একটা সম্পদ তৈরি করে দেবে। কি পরিবর্তন হতে চলেছে বিস্তারিত আলোচনায় যাব বন্ধুরা। তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চার প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, প্রথমে দেখুন, 13 মাস পর অর্থাৎ প্রায় 1 বছর 1 মাস পরে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে তার উচ্চ রাশি কর্কটে প্রবেশ করছে। আপনার জন্মকুণ্ডলিতে তিনি দ্বাদশ ভাব থেকে লগ্নভাবে গোচর করছেন। অর্থাৎ গত 13 মাস ধরে সম্মান, অর্থ, মর্যাদা এই সব কিছুর জন্য আপনি যে কষ্ট পেয়েছেন, মানুষ আপনাকে বিচার করেছে যে আপনি নিঃস্ব হয়ে গেছেন, আপনার কিছু নেই। এখন পরিস্থিতি এমন হবে যে মানুষ আপনার সঙ্গে সম্পর্ক গড়তে চাইবে। দেখুন, এখন বলছি 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন থেকে কর্কটে প্রবেশ করছে। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে কর্কটে প্রবেশ করার পর 24 থেকে 25শে জানুয়ারির দিকে কিছু সময়ের জন্য তিনি সিংহ রাশিতে যাবেন। পুনরায় 26শে জুন 2027 পর্যন্ত কর্কটে ফিরে আসবে। অর্থাৎ এটা 2027 পর্যন্ত আপনার প্রভাব ফেলবে। যেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনের লগ্নভাবে প্রবেশ করবেন, অর্থাৎ রাশির অধিপতি নিজেই উচ্চ অবস্থায় লগ্নে বসবেন, তখন কিন্তু আপনার জীবনে 3টি অত্যন্ত শক্তিশালী রাজ্য গঠিত হবেই। প্রথমত দেখো, হংস মহাপুরুষ রাজ্য। দ্বিতীয়ত, ভাগ্য যখন লগ্নে অবস্থান করে তখন ভাগ্য লগ্ন যোগ সৃষ্টি হয়। তৃতীয়ত, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ গঠিত হবে। এছাড়াও বিপরীত রাজযোগও হবে, কারণ ষষ্ঠ ভাবের অধিপতি লগ্নে বসে আছেন। কর্কট রাশির জাতক জাতিকারা, আপনি যে কষ্ট পেয়েছেন, কষ্টগুলোকে দেখেছেন, শিখেছেন, তা থেকে কি শিখছেন? আপনি শিখেছেন আপনার আপন কি,
পর কি, অর্থের মূল্য কি, উন্নতি কিভাবে হয়, জীবনে কিছু গড়ে তোলার গুরুত্ব কি। 2রা জুনের পর প্রথমেই কিন্তু আপনি নিজের মনকে স্থির করবেন। দ্বিতীয়ত, লগ্নে বৃহস্পতি অবস্থান করলে আপনি ভাবতে শুরু করবেন যে জীবনের আসলে কোন পথে এগোতে হবে। কে আপনাকে বোকা বানিয়েছে, কে প্রতারণা করেছে, কে ভুল সিদ্ধান্ত দিয়েছে, কে আপনার খারাপ সময় অপমান করেছে, এসব আপনার মনে কিন্তু ফিরে আসবে। অর্থাৎ খারাপ সময় প্রতিটি ঘটনা আপনি স্মরণ করবেন, তবে আপনি অতীতে আটকে থাকবেন না, বরং নতুনভাবে শুরু করার দিকে মনোযোগ দেবেন। আপনার মস্তিষ্ক সক্রিয় হয়ে উঠবে। বৃহস্পতি লগ্নে আসার সঙ্গে সঙ্গে সেই মানুষগুলোও আপনার জীবনে ফিরে আসবে যারা একসময় আপনাকে সমর্থন করত। যাদের পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে গেছিল তারা আবার পড়াশোনা শুরু করবে। যাদের কাজ অসম্পূর্ণ ছিল তারা তা সম্পূর্ণ করবে। আপনি নিজের গুণ বা জ্ঞান এতটাই বাড়াবেন যে এতদিন যাদের কাছ থেকে পরামর্শ নিতে হতো এখন তারাই আপনার কাছে পরামর্শ নিতে আসবে। পুরনো পদ ও চাকরি ফিরে পেতে পারে। যে সিনিয়র আপনার বিরুদ্ধে ছিল সে আপনার সমর্থনে আসবে এবং আপনি তার থেকে উচ্চ পদে পৌঁছে যাবেন। বিদেশ যাত্রা, ভিসা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেগুলো ধীরে ধীরে কিন্তু আপনার ঠিক হতে শুরু হবে। বর্তমানে শনি মীন রাশিতে গোচর করছেন, যা বৃহস্পতিরই রাশি। এর ফলে পিতৃদোষের প্রভাব সক্রিয় ছিল, কিন্তু বৃহস্পতি শক্তিশালী হয়ে উঠলে শনির নেতিবাচক প্রভাব কিন্তু কমতে শুরু করবে। ফলে পিতৃদোষের সমস্যা, নেতিবাচকতা, মানসিক অশান্তি সব কমবে। মানসিক শান্তি, শক্তি এবং সঠিক দিক নির্দেশনা আপনার কিন্তু এবার হবে। পিতার সমর্থন বাড়বে, পিতার সঙ্গে মতবিরোধ কমবে, সম্পত্তি বা পারিবারিক বিবাদও মিটে যেতে পারে। লাভ ম্যারেজের সম্ভাবনা বাড়বে। যাদের প্রেম জীবন খারাপ ছিল বা মানসিক অস্থিরতা ছিল তারা উন্নতি দেখতে পাবেন। যেসব পড়াশোনার অর্থের অভাবে বা সমর্থনের অভাবে আটকে ছিল সেগুলো আবার শুরু হয়ে যাবে। 5ম ও 7ম ভাবের বৃহস্পতির দৃষ্টি পড়ায় পছন্দের স্থানে বিবাহের যোগ তৈরি হবে। বিবাহিত জীবন উন্নতিতে দেখতে পাওয়া যাবে। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে। যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা মামলা হয়েছে তারাও কিন্তু ধীরে ধীরে জয়ের পথে এগোবেন। 7ম ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ার ফলে বড় বড় বিনিয়োগকারী আপনার জীবনে আসতে পারেন। যারা নিজস্ব ব্যবসা করতে চেয়েও সাহস পাচ্ছিলেন না তারা সফল হতে শুরু করবেন। হারিয়ে যাওয়া বড় পদ বা দায়িত্ব ফিরে পেতে পারেন। বিচার ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা, আধ্যাত্মিক কাজ, কেমিক্যাল, ম্যানেজমেন্ট, ট্যাক্স, ফাইন্যান্স, ব্যাংকিং বা প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য এই সময়টা কিন্তু বিশেষভাবে শুভ হতে পারে। 5ম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় সন্তানের বিবাহ, কেরিয়ার বা অস্থিরতা নিয়ে যে দুশ্চিন্তা আপনি করছিলেন তা কিন্তু কমতে শুরু করবে। অনেকের সন্তান কথা শুনছিলেন বা স্থির ছিল না, সেখানেও উন্নতি দেখতে যাবেন। সবচেয়ে বড় কথা, ঋণ বা লোন আপনার ধীরে ধীরে কিন্তু আবার কমতে শুরু করবে। আত্মীয় স্বজনদের সঙ্গে দূরত্ব বজায় রাখবেন, তবে সম্পর্ক রাখবেন। আপনি আবেগের চেয়ে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে এবার শুরু করবেন বেশি। যাদের ভুল সিদ্ধান্তের কারণে শেয়ার মার্কেট, লটারি, শেয়ার সাট্টা ক্ষতি হচ্ছিল তারা কিন্তু লাভের মুখ দেখতে পাবেন। যাদের বাড়ির কাজ অসম্পূর্ণ ছিল বা ঋণের কারণে সম্পত্তি বিক্রির মুখে ছিল তারা সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। জীবনসঙ্গী আপনার কথার গুরুত্ব দিতে শুরু করবে। শ্বশুরবাড়ির সম্পর্ক থেকেও আপনি কিন্তু কিছু সম্পত্তি লাভের সম্ভাবনা দেখতে পাবেন। লগ্নে বৃহস্পতি মানে আপনার উন্নত জ্ঞান হবে, সঠিক বিচার বুদ্ধি হবে, জীবনে সঠিক পথ বেছে নেওয়ার ক্ষমতা আসবে। ফলে অতীতের ভুল সিদ্ধান্তের কারণে যে ক্ষতি হয়েছে তা থেকে কিন্তু শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ আপনার আসছে। পরিবারের বন্ধন মজবুত হবে। নাম, যশ, সম্মান, ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে আপনার। চিকিৎসা বা আইনি জটিলতা যে অর্থ ব্যয় হচ্ছিল তাতেও উন্নতি ঘটবে। টেকনিক্যাল, ম্যানেজমেন্ট বা মেডিকেল ক্ষেত্রের জন্য সময় ভালো থাকবে আপনার। বিদেশে পড়াশোনার পরিকল্পনাও কিন্তু আপনার সফল হতে পারে। গত 13 মাসে অনেক মানুষ আপনার জীবন থেকে দূরে চলে গেছে, কিন্তু বৃহস্পতি লগ্নে এসে আপনাকে নৈতিকতা শিক্ষা দেবে। আপনি সঠিক পথে চলতে শুরু করবেন। অফিস বা কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললেও আপনি শান্তভাবে তা সামলাতে পারবেন।
স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি হবে। ডায়াবেটিস, রক্তচাপ, থাইরয়েড বা পায়ের সমস্যায় কিছুটা স্বস্তি আসতে পারে। তবে বৃহস্পতি শরীরের ওজনও বাড়াতে পারে, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, গত 13 মাসে যারা আপনাকে কষ্ট দিয়েছেন, অপমান করেছেন, সমস্যায় ফেলেছে, তাদের প্রতিটি অপমান আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে। আপনার আর আবেগ নিয়ে নয়, আপনি আর আবেগ দিয়ে নয়, বাস্তব দিক দিয়ে তাদের এবার উত্তর দিতে পারবেন। কর্কট রাশি জাতক জাতিকারা, এটা সত্যি একটা গেম চেঞ্জিং সময় আপনাদের। জুন 2027 পর্যন্ত এমন পরিবর্তন হতে পারে যা আপনাকে আগে কখনো দেখতে দেখা যায়নি। তবে এই ধরনের সময় আপনার জীবনে প্রায় 13 বছর আগেও এসেছিল, হিসাব করে একবার দেখতে পারেন। তবু বন্ধুরা, এর প্রভাবকে আর একটু শুভ করতে কি করবেন সেটা বলে রাখি। শিব চল্লিশার পাঠ অবশ্যই করবেন, কারণ শনি ভাগ্যভাবে অবস্থান করছেন, এতে উপকার পাবেন। হলুদ চন্দনের তিলক লাগান, হনুমান চল্লিশার পাঠ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিশ্লেষণ। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।